আমি চালে থাকবো, আমার ভ্যানের ভিতরে আমি চালে থাকবো। আপনারা কথা বলেন না, আইনের সামনে আমাকে বলতে আমি চালে থাকবো। আর একজন চেয়ারে না দেন, এ দাঁড়া থাকতে পারবো না, পা লেগে জায়গা বসবো, ঠিক আছে? একটা চেয়ার দেন, সে কি দাঁড়া থাকবে না লোক? হ্যাঁ, সে তো দাঁড়া থাকবে না লোক না, সে সবসময় বসে থাকার লোক, ঠিক আছে? আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে যে ক্লিপটা একটা দেখলেন, এই ক্লিপটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, এটা যখন আমার সামনে আসলো তখন আমি একটি জিনিস উপলব্ধি করলাম যে এই সমস্ত ব্যক্তিরা গত 16টা বছর তাদের সেই সমস্ত দৃশ্যগুলো ভুলে গেছে। আজকে তারা এরকম পুলিশের প্রিয়জন ভ্যানে উঠে তারা দাঁড়ায় থাকতে পারতেছে না, পুলিশের সাথে থ্রেট দিচ্ছে, পুলিশকে বলতেছে সময় পরিবর্তন হবে, তখন তোমরা কি করবা? তো এরা কি ভুলে গেছে গত 16 বছর তাদের মতো বয়োজ্যেষ্ঠ লোকেরাই বিএনপি, জামায়াত এবং অন্যান্য ছোট ছোট দলের নেতাকর্মী ছিলেন, তাদেরকে যখন পুলিশ নির্যাতন করতো, নিপীড়ন করতো, তারা তখন সংসদে বসে বসে হাসাহাসি করতো, যাত্রাপালার গান বানিয়ে ফেলেছিল সংসদটাকে, তারা নাট্যকলা বানিয়ে ফেলেছিল, সেখানে অভিনয় করতো, সেখানে গান গাইতো, একটা দৃশ্যপট বানিয়ে ফেলেছিল। কি অবস্থা সেখানে! সংসদে বসে মানুষ দেশের কথা বলে, জনগণের কথা বলে, আর তার সংসদে বসে তারা বিভিন্ন নেতাকর্মীদের অসুস্থতা নিয়ে, তাদের যে পরিস্থিতি নিয়ে, সেগুলো নিয়ে হাসাহাসি করতো এবং সেখানে নিয়ে অভিনয় করতো। ইভেন যে একটা যাত্রাপালার একটা ছিল না, ওই যে শিল্পী ছিল না, নাম বলতেছি না, ঘৃণা লাগে এখন তার নাম করতে, ঠিক আছে? তাকে গান গাইতো সংসদে বসে। সংসদ কি গান গাওয়ার জায়গা? তারা এই সিস্টেম তৈরি করে ফেলেছিল। আজকে জলে কে রে ভাই? তোমার দাঁড়া থাকতে জলে কে? পাওয়ার তো বহুত দেখাইছো, অনেক পাওয়ার দেখাইছো, পাওয়ারের শেষ ছিল না। মানুষের ক্ষমতার যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা তোমাদের চিন্তা করা উচিত ছিল ভাইয়া। তোমাদের এখন জ্বলতেছে, এরকম জ্বলতেই থাকবে, ঠিক আছে? কারণ 16টা বছরে দেশের মানুষের বাক স্বাধীনতা তোমরা কেড়ে নিয়েছিলা। তোমাদের সম্পর্কে যে যে কথাই বলছে তাকে তোমরা দেশদ্রোহী, দেশ বিরোধী, রাজাকার, আলবদর, আল শাম হইলে তোমরা আখ্যা দিতা। শুধু দেশকে তোমরাই ভালোবাসতা। এটা তো এরকম ছিল না, রাজনীতিকে এরকম ছিল না। তো গত 16 বছর আগে রাজনীতিকে এরকম ছিল না। বিরোধী দল ছিল, বিরোধী মত ছিল, সবাই একের সাথে অপরের সাথে একটা সুসম্পর্ক ছিল, ক্ষমতার পালা বদল ছিল, রদ বদল ছিল, একের দায়িত্ব আবার আরেকজন আসতো, এরকমই ছিল। কিন্তু গত 16টা বছর তোমরা যেভাবে দেশটাকে জিম্মি করে রেখেছিলে, এই দেশটাকে, দেশের মানুষটাকে যেভাবে জিম্মি করে রেখেছিলে, দেশের মানুষকে তোমরা মনে করতেছে যে সবাই তোমাদের বিরুদ্ধে, আর দেশ ভালোবাসো, দেশের সমস্ত কিছু তোমরা তোমাদের মতো করতেছিলা, এরকম অবস্থা ছিল। আজকে তোমরা প্রিয়জন ভ্যানে তোমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। কেন দাঁড়িয়ে যেতে হয়? তোমরা যদি সেই সময় যদি বিরোধী মতটাকে যদি তোমরা সম্মান দিতে জানতা বা সম্মান দিতে পারতা, তাহলে আজকে তোমাদের এই পরিস্থিতিটা তৈরি হতো না। তোমাদের সাথে যারা সহপাঠী ছিল তারা তো দেশের বাইরে গিয়ে দিব্যি দিন কাটছে, শুধু তোমাদের কয়েকজনের এই অবস্থা। এই পরিস্থিতি হওয়ার কারণটা কি? এই পরিস্থিতি হওয়ার কারণে বিরোধী মতকে যখন দমন, পীড়ন, নিপীড়ন করা হয়, তখন ওই বিরোধী মত যদি কখনো আবার শক্তি ফিরে পায়, তখন তাদের সাথে তোমরা যেভাবে দমন পীড়ন করছো তার সাথে ভয়াবহ হিসেবে তারা আবার আবির্ভূত হয়। এটা স্বাভাবিক। এটা শুধু বাংলাদেশের রাজনীতিতে না, সারা বিশ্বের রাজনীতিতে। তোমাদের মতো বয়োজ্যেষ্ঠ লোকেরাই বিভিন্ন দলের রাজনীতি করতো। একবার ভাবতে হতো যে তারাও মানুষ, আমাদের মতো মানুষ, তাদের মত থাকতে পারে, স্বাধীনতা থাকতে পারে, বাক স্বাধীনতা থাকতে পারে, গণতান্ত্রিক দেশ, যে কোনো দল যে কোনো মত থাকতে পারে, স্বাভাবিক। কিন্তু সে সমস্ত বয়স্ক লোকেরাদের উপর যখন পুলিশ নির্যাতন, নিপীড়ন করতো, তাদেরকে জেল জরিমানা হতো, তখন তারা যে অসুস্থ হতো, সেই অসুস্থতা নিয়ে তোমরা হাসাহাসি করতা যে সুস্থ মানুষ অসুস্থতার ভান করতেছে। এখন কেমন লাগে? জ্বলে না? ইচ্ছা মতো জ্বলতেছে না? জ্বলবে, সারা জীবন জ্বলবে। সেই সুযোগ আর তোমরা সহজে পাবা না। এটা মনে করো না যে এই সুযোগটা খুব অতি সহজে আসবে। এটা পট পরিবর্তন হয়, রাজনীতি পরিবর্তন হয়, মতাদর্শের পরিবর্তন হয়, ক্ষমতার রদ বদল হয়, পরিবর্তন হয়, এটা স্বাভাবিক। কিন্তু সে সময়টা আসতে একটু সময় লাগবে। বিরোধী মতগুলোর সময় আসতে 16 বছর লাগছে। দীর্ঘ 16 বছর অপেক্ষার পরে আজকে তাদের বিরোধী মতের শক্তি সঞ্চার ফিরে পেয়েছে। আজকে তাদের অবস্থা এরকম, এটা স্বাভাবিক, মেনে নিতে হবে। কিন্তু তোমরা হয়তো যে সময়টা পাবা, কিন্তু সেই সময়টা হয়তো তোমাদের সময় হবে না। তোমাদের দল সময় পেতে পারে, তোমাদের জোট সময় পেতে পারে, কিন্তু তোমাদের সেই বয়সটা নেই। আজকে আমির হোসেন আমুর দিকে তাকান, আজকে তোফায়েল আহমেদের দিকে তাকান, তারা বয়স্কের যে একটা চাপে, অসুস্থতার চাপে তারা নুয়ে পড়েছে। তাদেরকে যদি এখন ক্ষমতা দিয়ে দেওয়া হয়, তারা কি সময় সেই ক্ষমতার প্রয়োগ করতে পারবে? পারবে না। কারণ বয়সের কাছে তাদেরকে হার মানতে হয়েছে। সবাইকে, আমাকে, আপনাকে, সবাইকে হার মানতে হবে, ঠিক আছে? এই সমস্ত মতাদর্শের লোকরা, এই যে হাসানুল হক, ইনু, রাশেদ খান মেনন, এদের মতো লোকেরাই আজকে দুর্নীতি করার জন্য, শেখ হাসিনাকে দুর্নীতি করার জন্য সহযোগিতা করেছে। শেখ হাসিনাকে হিংস্র হওয়ার জন্য তারা সহযোগিতা করেছে। জাতীয় পার্টি এরা সকলে মিলে শেখ হাসিনার ক্ষমতাকে শক্তিশালী করার জন্য এরা সহযোগিতা করেছে। আজকে যে সমস্ত মতাদর্শের মানুষগুলো যদি তাদের শেখ হাসিনার পিছনে না থাকতো, শেখ হাসিনার সরকারের পিছনে না থাকতো, হয়তোবা আমার মনে হয় না যে শেখ হাসিনা এতটা হিংস্র হতে পারতো। এই সমস্ত মতাদর্শের লোকেরা তাদের নিজস্ব একটা ক্ষমতার লোভে, তার শুধুমাত্র নিজস্ব ক্ষমতা, তারা তো কখনো নিজস্ব দলের প্রতীকে বা দলীয় ভাবে তারা একভাবে নির্বাচন করে আসতে পারতো না।
আজকে জোটবদ্ধভাবে তারা নির্বাচিত হয়ে এসে সবসময় শেখ হাসিনাকে উৎসাহিত, এটা করেন সেটা করেন এটা করেন সেটা করেন, এভাবে করতে করতে বিরোধী মতটাকে একবার মানে ধুলির সাথে মিশে দিয়েছিল, যার কারণে শেখ হাসিনা হয়েছে একটা হিংস্র মানবী। যার কারণে বিরোধী দলগুলো বিরোধী মতগুলোকে তারা এভাবে দমন পীড়ন করে আজকে এই যে শেখ হাসিনার অবনতি, তার দলের অবনতিটা ঘটানোর পিছনে সবচেয়ে মূল কারিগর আজকে জ্বলতেছে। তাকে সিআর দিতে হবে, বসতে দিতে হবে। বাবা, এত সুখ ভিতরে কি এত সুখ? এভাবে নিপীড়ন করছেন না আপনারা, নির্যাতন করছেন না বিরোধী মতটাকে, বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে? তারাও তো আপনাদের মতো রাজনীতি করে নাকি? একবার ভাবতে হইতো যে আমাদের মতো বয়োজ্যেষ্ঠ লোকই তারা অবশ্য তাদের শরীর আছে, মন আছে, মানসিকতা আছে, তাদের অসুস্থতা আছে। তাদেরকে আমরা আজকে নিয়ে সংসদ ভবনের মধ্যে, সংসদের মধ্যে বসে বসে হাসাহাসি হাট্টাহাট্টি করতেছি, গান বাজনা করতেছি। একদিন তো ক্ষমতার পরিবর্তন হবে, স্বাভাবিক এটা, তখন আমাদের নিয়ে কি করবে? আজকে চেয়ার দেবে আপনাকে বসার জন্য না? এত শখ চেয়ারে বসার, সে সুযোগ আর আপনাদের নাই। ঠিক আছে, অনেক জ্বালাইছেন দেশটাকে, অনেক জ্বালাইছেন। ঠিক আছে, বিভিন্ন মতাদর্শের মানুষদেরকে অনেক জ্বালাইছেন। জ্বালাইতে জ্বালাইতে দেশের মানুষটাকে একদম পিঠ দেওয়ালে ঠিকই ফেলেছিলেন, যার কারণে জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছিল, 5ই আগস্ট হয়েছিল। দেখেন নাই কি অবস্থাটা হয়েছিল? মানুষের মন যখন ক্ষিপ্ত হইতে হইতে বিস্ফোরণে পরিণত হয়, তখন মানুষ এরকমই করে, স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। আবার এখনকার যদি কেউ এরকম ক্ষমতার শক্তিশালী হওয়ার জন্য কেউ বিরোধী মতগুলোকে দমন পীড়ন করার চেষ্টা করে, তার পরিণতি এরকম হবে। এটাই বাস্তবতা। পৃথিবীর সমস্ত রাজনীতিতে এরকম অবস্থা তৈরি হয়, পৃথিবীর সমস্ত দেশেই। আপনারা পরপর দেখেছেন না, কয়েকটি দেশের অবস্থা হয়েছে, বিস্ফোরণ হয়েছে। কারণ বিরোধী মতকে যখন দমন পীড়ন, নিপীড়ন এবং সাধারণ মানুষদের মন মানসিকতার উপর যখন চাপের উপর রাখবে, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে, স্বাধীনতা কেড়ে নেওয়া হবে, মানুষকে যখন নির্যাতন নিপীড়ন করা হবে, শাসক যখন শোষণে পরিণত হবে, শোষকে পরিণত হবে, সবকিছু করতে থাকবে, তখন এই সমস্ত নিষ্পেষিত মানুষগুলো তারা ধীরে ধীরে তাদের ভিতরে বিস্ফোরণ করতে থাকবে। এটাই বাস্তবতা, মেনে নিতে হবে। আজকে আপনাদের এই পরিণতি হওয়ার পিছনে কারণটা কি? আপনাদের নিজেদের। কারণ বিরোধী মতকে যদি আপনারা, মতাদর্শকে যদি আপনারা সম্মান করতে জানতেন, তাহলে আজকে আপনাদের অবস্থা এরকম হতো না। কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশে রাজনৈতিক, যে গণতান্ত্রিক রাজনৈতিক যেগুলো দেশে চলে, সেখানে বিরোধী মত আছে। কারণ বিরোধী মত ছাড়া তো আর সংসদ চলতে পারে না, বিরোধী মত ছাড়া তো আসলে পৃথিবী চলতে পারে না। কারণ আপনি মানুষ, আমাদের ভুল হবে, সেই ভুলগুলো দূরে দেওয়ার একমাত্র উপায় হচ্ছিল বিরোধী মত, বিরোধী দল। ঠিক আছে, আর সেই মতাদর্শকে আপনারা কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছিলেন, যার কারণে আজকে আপনাদের এই অবনতি। আজকে আপনাদের জ্বলতেছে ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। আবার থ্রেট দিচ্ছেন প্রশাসনকে, এই প্রশাসনকে দিয়ে আপনারা বিরোধী মতকে নির্যাতন নিপীড়ন করেছেন। আর প্রশাসন যখন যে সমস্ত নেতাদের, সিনিয়র নেতাদের উপরে নির্যাতন নিপীড়ন করতো, তখন আপনারা হাসাহাসি করতেন। এখন হাসে না? হাসি আসে না এখন আপনার? অনেক অনেক ক্রিটিসাইজ করছেন রাজনীতি অঙ্গনে, অনেক কৌশল কাজে লাগাইছেন। আপনাদের মধ্যে যে কয়েকজন ব্যক্তি যারা আছেন, রাশেদ খান মেনন, হাসানুল হক এনু, এই জাতীয় আপনারা কয়েকজন ব্যক্তি ছিলেন, যারা শেখ হাসিনাকে সবসময় পিছন থেকে গেলে পুশিং করতেন, যে এমনি না এমনি করেন, এমনি না এমনি করেন, বিরোধী মতটাকে কিভাবে দমন করা যাবে, বিএনপি জামাতকে কিভাবে দমন পীড়ন করা যাবে, এই সমস্ত কুপরামর্শগুলো শেখ হাসিনাকে আপনারাই দিয়েছিলেন। যার কারণে শেখ হাসিনা তো হিংস্র হয়ে গিয়েছিল। সে জানতো না যে আমি আজকে দমন পীড়ন করবো, কালকে আমি যে দমন পীড়নের শিকার হব না। শেখ হাসিনার মাথার মধ্যে কি বুদ্ধি নাই? আছে। বাট শেখ হাসিনাকে আপনারা মাথাটা মোটা বানিয়ে ফেলেছিলেন, আপনারা কয়েকজন ব্যক্তি উস্কাইতে পুশিং করতে করতে আজকে আপনাদের জ্বলতে থাকুক, আরো দীর্ঘদিন জ্বলবো। আর সেই সুযোগ পাবেন না মামা, বুঝছেন? চেয়ার আর হবে না, দাঁড়িয়ে যেতে হবে, দাঁড়িয়ে আসতে হবে, এটা বাস্তবতা। ঠিক আছে, ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম।